أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সম্মুখে বসা মুরব্বিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এখানে মাহফিল, এই মাহফিলে মানুষজনের অবস্থা খুব নগণ্য। তো সম্মুখে মানুষজন না থাকলে কথা বলার এমএইচ থাকে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কিছু কর্তব্য দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন। প্রথমত আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদত করা। ইবাদত করার পদ্ধতি, বিভিন্ন রকমের পদ্ধতি আছে। প্রথমত ঈমান আনা, ঈমান আনার পরেই নামাজ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি আসলে আমরা মুমিন থাকতে পারি? কারণ ঈমানের পরেই কিন্তু শর্ত হলো নামাজ। ঈমান আনছি, পরবর্তী শর্ত নামাজ। এর পরবর্তী শর্ত কি? রোজা। এরপরে হজ, যাকাত। হজ যাকাত সবের উপরে তো হজ আর যাকাত হয় নাই। হজ আর যাকাত সবের উপরে হয় নাই, মালদারদের উপরে হয়েছে। কিন্তু 3টা জিনিস একটা মুসলমান হইতে হলে 3টা জিনিস লাগবে। একটা হলো কালেমা, নামাজ, রোজা। এই 3টার বাইরে কেউ নাই। এর বাইরে আছে যে 2টা, সে 2টা হলো মাল যাদের আছে তারা যাকাত দেবে, যাদের টাকা আছে তারা হজ করবে। হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি এই 3টা কাজ, এর কোনো একটা কাজকে অস্বীকার করে, সে ব্যক্তি মুমিন না। এটা কিন্তু অস্বীকার করা। এমনি আপনি বলছেন নামাজ পড়তে আসেন, ঠিক আছে, এমন এতে কিন্তু সে কুফরির দরজায় পৌঁছে নাই।
যদি সে বলে যে নামাজ পড়ব না, তাহলে সে কুফরির দরজায় পিছিয়ে গেছে। কথাটা বুঝাইতে পারছি? নামাজ যদি পড়তে বলানো হয় যে আসেন ভাই নামাজ পড়তে যাই, যদি সে বলল ঠিক আছে পড়বো, নামে পড়েন, সে কিন্তু আসলে কাফেরের দরজায় পৌঁছে নাই। যদি সে বলে আমি নামাজ পড়বো না, তখন কিন্তু সে কুফরির দরজায় পৌঁছে যায়। এই জন্য হাদিসে আসছে যে তিনটা জিনিসের একটা জিনিসকে অস্বীকার করলো সে কাফের। এখন এই তিনটা জিনিস আমরা যদি মানতে পারি তবে মোমেন। কেউ মোমেন, আর তিনটা যদি মানতে না পারি তাহলে মোমেন থেকে খারেজ হয়ে গেলাম, মোমেন আর রইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধু খাইতে আর ঘুরতে নয়। খাওয়ার ঘোরা কি কাজ? কিছু লোক আছে খায় আর ঘোরে, নামাজও নাই, রোজাও নাই, কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আমাদের বিভিন্ন সেক্টরের কাজের জন্য। মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, মানুষের সাথে কিভাবে চলতে হবে, সবগুলোই আল্লাহর নবী পবিত্র কোরআন এবং হাদিসে ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীবাসীর হক আছে, পৃথিবীবাসীর হক আছে না? আমাদের পাশে যারা আছে এদের হক আছে না? আত্মীয় স্বজনের হক আছে না? কিন্তু বর্তমানে দেখা যায় আত্মীয় স্বজনের হক আমরা কি দেই না। বোনের হক, ফুফুর হক, এগুলো আমরা দেই না। কি অসত্য কইলাম কত? বোন একটু জায়গা পাইছে, এ জায়গাটা আমি দিব না। অনেক আছে বাপে হারিয়ে দিয়ে যায়, হক নষ্ট করলো না। হকুল ইবাদ আর হকুল্লাহ, দুইটা হক। একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক, আল্লাহ রাব্বুল আলামিনের হক। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হক মানল না, তাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু হকুল ইবাদ বান্দার হক যে নষ্ট করলো তাকে আল্লাহ মাফ করবে। এজন্যই গীবাত হলো জেনার চেয়ে বড় গুনাহ। হাদিসে আসছে গীবাত হলো জেনার চেয়েও বড় গুনাহ। কেন? জেনা করছে, তওবা করছে, মাফ করে দিয়েছে আল্লাহ। গীবাত করছেন, তওবা করছেন, মাফ করবে না। কারণ যেই ব্যক্তির গীবাত গাইছেন ওই ব্যক্তি ক্ষমা যতক্ষণ পর্যন্ত না করবে অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। গীবাতটা কি? গীবাতের সংজ্ঞা জানতে হইবে না? গীবাতটা কি? পরনিন্দাটা কি? এক ব্যক্তি খারাপ কাজ করছে, এই কাজটা তার পিছনে বলা। ব্যক্তি কাজটা করছে, ওই কাজটা পিছনে বলাকে গীবাত বলা হয়। আর যদি কাজটা না করে সেইটাকে যদি বলা হয় তাহলে সেটা হবে বহতান, গীবাতের চেয়েও শক্ত গুনাহ। আমরা তো অ্যাভেলেবেল আসলে করি এগুলো, কি ঠিক না? অ্যাভেলেবেল করি না, এই অমুইডে করছে, অমুইডে করছে, অমুইডে সেইডে করছে, এগুলো আমরা বলতে চাই। কিন্তু আসলে কি গীবাত সস্তা দেখা যায়, একেবারে হালকা, কিন্তু গুনাহটা খুব কঠিন। এটা মাফ করাইতে হইলে লাগবে ওই ব্যক্তির দ্বারা মাফ করা। এই জন্য আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা, গীবাত হলো জেনার চেয়েও শক্ত গুনাহ। এটা হকুল ইবাদ। এটা কি? হকুল ইবাদ। গীবাতটা কিন্তু হকুল ইবাদ, বান্দার হক। আপনি টাকা ধার নিয়েছেন, টাকা ধার নিয়ে দেন নাই, এটা কি? বান্দার হক না?
জমি ঠকাই খাইছেন, বান্দার হক না? সীমানায় গাছ লাগাইছেন, একটু সরাই লাগাইছেন, বান্দার হক না? এই হকের দিকে যদি খেয়াল আমরা না করি তাহলে কিন্তু আসলে আমাদের ইমানই আসলে থাকবে না। ইমান যদি রাখতে হয় তাহলে হকুল ইবাদের দিকে খেয়াল করতে হবে। আল্লাহর হক আমি নামাজ একক তো পড়ি নাই, আল্লাহ মাফ করে দিতে পারে না? পারে না? আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে না? হেতে কেটে জিজ্ঞান লাগবে। আর বান্দার হক জিজ্ঞান লাগবে। বান্দার হক কি? জিজ্ঞান লাগবে। না জিজ্ঞাইয়া কিন্তু বান্দার হক মাফ পাওয়া যাবে না। তো বান্দার হক হলো, হাদিস শরীফে স্পষ্ট ভাষায় আসছে যে তুমি কথা বলবে সুন্দরভাবে। কথা বলবে কেমন করিয়া? সুন্দরভাবে। চলবে কেমন করিয়া? সোজাভাবে। আমরা কিন্তু আসলে মানুষের সাথে কথা বললেও কথা বলি কর্কশ ভাষায়। আল্লাহর নবী বলছেন কি যে তোমরা কথা বলবে কেমন? মোলায়েম ভাষায়। তো আরেকটা হক হলো যেটা মাতা পিতার হক। মাতা পিতার হক, মাতা পিতার হক হলো হকুল ইবাদ। আমাদের দেশে এখন মাতা পিতার কোনো মান সম্মানই নেই, অর্থাৎ বুড়ো হয়ে গেলে আর কোনো কাজে লাগে না, কেউ দেয় না, অসহায় হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার হক সম্পর্কে কি বলেছেন? যে তোমরা মাতা পিতার সাথে কথা বলবে, উচ্চ স্বরে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা উফেন, এমন কথা বলবে না যে এই কথায় তারা উহ শব্দ ব্যবহার করে। এমন শব্দ তোমরা ব্যবহার করবে না যে এই শব্দে তারা কি উহ শব্দ ব্যবহার করে। ওয়ালা তাকাররহুমা কাওলান কালিমা, আর তোমরা কথা বলবে কেমন হরিকে? কওলুন, কথা বলবে কেমন করিয়া? নরম এবং মোলায়েম ভাষায়। নরম এবং মোলায়েম ভাষায়। বাপ মার সামনে জোরে কথা বলা আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ করছে, আমরা নিষেধ করি নাই। কিন্তু আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছেন যে খবরদার তোমরা মাতা পিতার সামনে কথা বলবে মোলায়েম ভাষায়, উচ্চ স্বরে কথা বলবে না। আর তাদের সাথে এমন কোনো ব্যবহার করবে না যে এই ব্যবহারে তারা উ শব্দ ব্যবহার করে। কিন্তু বর্তমান অবস্থা এমন হয়েছে যে মাতা পিতা একটু বৃদ্ধ হয়ে গেলে তার আর কেয়ার করে, যতক্ষণ আয় করতে পারে অতক্ষণ তার আছে, আয় বন্ধ হয়ে গেলে আর তার কাছেও নাই। এই কথা সত্য কিনা? তো মাতা পিতার হকটাও হলো কি? হকুল ইবাদ। এটাও বাদ দেওয়া যাবে না। এটা যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু হকুল ইবাদ থেকে আমরা বাদ করব। এবং প্রতিবেশীর হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে যে বলছেন যে তোমরা যদি তরকারি রান্না করো তাহলে একটু ঝোল বেশি দিও, কারণ প্রতিবেশী যদি দুগা ভাত খায়, যদি দুগা ভাত থাকে তাহলে একটু ঝোল দিয়েও খাইতে পারবে। আল্লাহর নবী বলেন যে আমার কাছে এতবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলছেন প্রতিবেশীর কথা, যে প্রতিবেশীরা ওয়ারিশ হয়ে যাইবে, মনে হয় প্রতিবেশীরা ওয়ারিশ হয়ে যাবে। এতবার আমার কাছে আল্লাহ ওহী পাঠাইছেন যে প্রতিবেশীর প্রতি কি সদাচর করবে। সদাচরণ, এই সদাচরণটা প্রতিবেশীর প্রতি করতে হবে। প্রতিবেশীর প্রতি সদাচরণ না করলে কবিরা গুনাহ হবে। তো পর্দার মেহমান এসে গেছেন, আমি এখানেই
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।